প্লাস সব খবর সব সময়। প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে পুলিশ কনস্টেবলের দাদাগিরি, প্রতিবেশীকে ধরে বেধড়ক মারধর, গুরুতর জখম প্রতিবেশী, কলকাতা মেডিকেল কলেজে ভর্তি। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত মাদ্রাসা পাড়া এলাকায়। এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী আব্দুর রকিব ও তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক পুলিশ কনস্টেবল হাশেম আলীর বিরুদ্ধে। পুলিশের চাকরি করার ফায়দা তুলে কার্যত রোয়াব দেখিয়ে প্রতিবেশীদের উপর চড়াও হয়ে মারধর করে ওই পুলিশ কর্মী বলে অভিযোগ। শান্তিনিকেতন থানায় কর্মরত পুলিশ কনস্টেবল হাশেম আলীর বিরুদ্ধে তার প্রতিবেশী প্রাক্তন সেনাকর্মী আব্দুর রকিবের অভিযোগ, ওই পুলিশ কর্মীর বাড়িতে নির্মাণের কাজ চলছে। বাড়ির দেওয়ালে প্লাস্টারের কাজ করতে গিয়ে আব্দুর রকিবের বাড়ির জানালার কাছে সেই সিমেন্টের ছিটে লাগে। অভিযোগ, জানালার কাছে লাগা সেই সিমেন্টের ছিট পরিষ্কার করে দেওয়ার জন্য ওই পুলিশ কনস্টেবলকে বললে ওই পুলিশ কনস্টেবল তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। আব্দুর রকিব বাবুর পরিবারের সদস্যরা তার প্রতিবাদ জানালে ওই পুলিশ কনস্টেবল উত্তেজিত হয়ে তিনি পুলিশে চাকরি করেন এই রোয়াব দেখিয়ে তাদের ক্রমাগত হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। এরপরই গতকাল রাত্রে ওই পুলিশ কনস্টেবল কয়েকজনকে নিয়ে গিয়ে প্রতিবেশী প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করে তাদের, এমনটাই অভিযোগ আব্দুর রকিবের। এই ঘটনায় আব্দুর বাবুর পরিবারের সদস্য ফজলুর রহমান গুরুতর জখম হয়েছেন ওই পুলিশ কর্মীর মারে। তিনি গুরুতর আহত হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি আছেন। যদিও এই ঘটনায় ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের না করলেও ওই প্রাক্তন সেনাকর্মী জানিয়েছেন তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন। চলুন শুনব কি ছিল সেই ঘটনা। আমার বাড়ি বোলপুর মাদ্রাসা পাড়ায়, জামুনি মাদ্রাসা পাড়ায়। আমার পাশের আমার বাড়ি এখানেই, তো আমার বাড়ি পাশে একটা বাড়ি হচ্ছিল। তো ওই বাড়ি হবার টাইমে ওর বাড়ি কাজ করছিল, কাজ করতে করতে সিমেন্ট লাগছিল। ও বলেছিল যখন আমি করব আমি সব পরিষ্কার করে দেবো। তো ওর বাড়ি প্লাস্টার সব হয়ে গেছে। কালকে 9টার সময় করে ওকে আমি রাত্রে 9টার সময় ওকে জিজ্ঞেস করলাম, আমার এটা রংটা এই সিমেন্টগুলো কাঁচে লাগিয়ে গেছে, কবে পরিষ্কার করে দেবে? তো ও বলছে কি আমার যখন সময় হবে। আমি বললাম তোমার সময় কবে হবে? 1 বছর ধরে আমি জানলাগুলো খুলি না। তো ও বলছে আমি খুলে দেবো না, তুই যা পারিস করে নিগা। করে নিগাতে তারপর ওর দেওয়ালে আমার একটা সিকিউরিটি লাইট লাগানো ছিল, যেটা অফিস থেকে আর ওর কাছ থেকে পারমিশন থেকে নিয়ে অফিসওয়ালা লাগিয়েছে। ও বলেছে খুলে নে। আমি বললাম আমি খুলবো না, অফিসওয়ালা লোকে এসেছে, অফিসে খুলবে। ও এটা বেরিয়ে ভেঙে দিল, যেটা এখন নিচে ঝুলছে। তারপরে আমার পিসেমশাই ভেতরে ছিলেন, উনি বাইরে এলেন। বাইরে এসে উনি বলে এটা তো তুমি অন্যায় করলে। তো ওনাকে দালাল আর তারপরে অনেক খারাপ কথা ভাষা, নোংরা ভাষা। এবং তারপরে কি হলো? তারপর ওর নাম হাশেম আলী, উনি পুলিশের চাকরি করেন। উনি আমার পিসেমশাইকে খুব গালি দিলেন। তারপর আমরা ঘরে ঢুকে গেলাম। আমার পিসেমশাই চলে গেলেন, আশেপাশে কোথায় ছিলেন। আমরা ঘরের ভিতরে তারপরে দেখি 5-6 জন, তারা খাকি দিয়ে প্যান্ট পরেছিল। একজন দেখলাম পুলিশের লোক না গুন্ডা বুঝতে পারলাম না। তারা আমার দরজাতে লাত মারছিল, লাত মেরে দরজা ভাঙার চেষ্টা করছিল। আমার স্ত্রী উপর থেকে জানলা খুলে দেখে স্ত্রীকে অকট্টক অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমার স্ত্রী কাঁদতে লেগে যে আমার পেশমশাইকে আবার ফোন করে আমার পেশমশাইয়ের সাথে মোটরসাইকেলের উপরে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন। মোটরসাইকেলে প্রচণ্ড মারধর। আমি উপরে জানলা খুলে দেখলাম যে মারছে। আমি তাড়াতাড়ি নিচে নেমে বাঁচাতে গেলাম, আমাকেও মেরেছে। তারপর আমার ছেলেটাও বাঁচাতে এসছে, ছেলেটাকে, আমার স্ত্রীকেও মেরেছে। আমার পেশমশাই তখন দৌড়ে চলে গেল ওই খালে গিয়ে। প্রচণ্ড মারধর, যে একটা চোখ না হবার মতো প্রচণ্ড আঘাত লেগেছে। বোলপুর হাসপাতালে যায়, বোলপুর হাসপাতালে সিয়ান হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে 4 ঘন্টা অপারেশন হয়েছে আজকে। চোখটা অভিযোগ করেছেন? আমার পিসেমশাই অভিযোগ করেছে, আমি এখন অভিযোগ করব। আর আমি প্রচণ্ড অসুস্থ একটা পেশেন্ট। এই ব্যক্তি কি পুলিশ হওয়ার কারণে এরকম হুমকি? হ্যাঁ, পুলিশ হওয়ার কারণেই দিয়েছেন এটা। তাহলে আপনাকে তো যারা আক্রমণ করেছে আপনার দাবি অনুযায়ী পুলিশ, তারা, তাহলে আপনি কোথায় অভিযোগ করবেন এবার? আমি থানাতেই করতে পারি না তো, যেটা আছে। আপনার নাম? আমার নাম, আমি এক্স সার্ভিসম্যান, আর্মিতে চাকরি করতাম। আমার নাম আব্দুর রকিব। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স
এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।